শেষ নেইমার জুনিয়রকে এমনভাবে কাঁদতে দেখছিলাম 2022 বিশ্বকাপে, যখন কিনা নেইমার জুনিয়র ক্রোয়েশিয়ার সাথে হেরে গেছিল টাইব্রেকারে। এরপরে নেইমার জুনিয়রকে খুব এভাবে কাঁদতে কম দেখছি। তারপরে ইনজুরিতে পড়লে একটু কষ্ট পাই, কিন্তু এত অঝরে কান্না দেখি নাই। সান্তোসের হয়ে নেইমার জুনিয়র গতকালকে রাত্রে 6-0 গোলে হারছে আপনার ভাস্কো দা গামার এগনেস্টে। নেইমারের টোটাল ক্যারিয়ারে এত বড় পরাজয় আর নাই। এর আগে ছিল পিএসজির সাথে বার্সেলোনার হয়ে 4-0 গোলে হারছিল, কিছুদিন আগে মিরাসলের কাছে 3-0 গোলে হারলো। তাছাড়া কিন্তু এত বড় পরাজয় নেইমারের টোটাল ক্যারিয়ারে নাই। দর্শকরা পর্যন্ত গ্যালারিতে বাজে অনেক অনেক কথা বলছে, গ্যালারিতে দর্শকরা মুখ ফিরাই রাখছিল। ওভারঅল এটা স্বাভাবিক না, এটা স্বাভাবিক তো ভাই, নর্মাল ব্যাপার। 6-0 গোল হার। আমি সান্তোসের কোনো কিছু বুঝলামই না। তারা বড় বড় দলের সাথে জিততেছে, ছোট দলের সাথে পুরোপুরি ভেঙে পড়তেছে। এটার আসলে রহস্যটা কি আমার মাথায় আসলো না। এই টুর্নামেন্টের সবচেয়ে সেরা দুটা দল ফ্লামেঙ্গো এবং ক্রুজেইরো, তাদেরকে হারাই দিচ্ছে তাদের মাঠে যায়। আর এই সান্তোস ছোট ছোট দলের সাথে হেরে বসে আছে। খুবই হতাশাজনক, খুবই হতাশাজনক। এবং এই ম্যাচটা ছিল নেইমারের ক্যারিয়ারে অন্যতম সেরা একটা ম্যাচ। সান্তোসের হয়ে 250তম ম্যাচের মাইল ফলকে এত বাজেভাবে আসলে হারবে কেউ কল্পনাও করে নাই। ঠিকঠাক ছিল ফার্স্ট হাফ ঠিকঠাক ছিল, একটা গোল খেয়ে যাই শুরু থেকেই, এবং এরপরে একাধিক ট্রাই করছে সান্তোস, কিন্তু ফার্স্ট হাফে ওই 1-0তেই পিছায় ছিল। নেইমার জুনিয়র অনেকগুলো চেষ্টা করছে এবং সান্তোসের প্লেয়ারদের প্রবলেম ছিল, তারা আসলে ফিনিশিংটা দিতে পারতেছিল না। তবে মনে হচ্ছিল যেমনটা ফার্স্ট হাফ খেলছে সেকেন্ড হাফে হয়তো বা খুব তাড়াতাড়ি নেইমার জুনিয়রের দল সান্তোস গোল পেয়ে যাবে। কিন্তু সান্তোস সেকেন্ড হাফে যে এত বর্বরতা ওয়েট করতেছিল তাদের কপালে, কে ভাবছিল? 9 মিনিটের ব্যবধানে 5 গোল খেয়ে বসে সান্তোস। আনবিলিভেবল, আনবিলিভেবল। যেখানে ফিলিপে কৌতিনোর জোড়া গোল, দুর্দান্ত খেলছে ফিলিপে কৌতিনো। আসলে এই ম্যাচটাতে মনে হচ্ছিল যে ফিলিপে কৌতিনোর একটা প্রাইম ম্যাচ আমরা দেখতেছি। কি দুর্দান্ত ফিনিশিং! এবং সান্তোসকে ভাস্কো দা গামা একদম পুরো তস নস করে দিছে। নেইমারের এই ম্যাচটাতে আমরা কিন্তু অনেক সময় ইনভলভ দেখছি, অনেকগুলো কি পাস দিতে দেখছি, অনেক অনেক চান্স ক্রিয়েট করতে দেখছি, কিন্তু সান্তোসের ফুটবলাররা আসলে ফুটবলার না, ফুটবলের জাতেও না। না ডিফেন্স লাইন আপ, না মিডফিল্ড, না আক্রমণ, কোনো জায়গায় সিটাবোটা কিছু নাই। এমন এত নর্মাল একটা দলে নেইমার জুনিয়র খেললে আসলে মানায় না, সত্যি মানায় না। যে দলে নেইমার জুনিয়র খেলবে প্রত্যেকটা ফুটবলার থাকবে স্বয়ংসম্পূর্ণ। নেইমার বলের কি পাস দেবে, তারপর অ্যাসিস্ট করবে, গোল করবে, কিছুই হচ্ছে না আসলে। বরংস এই যে বাজেভাবে হার, যেটা তাকে আরো মানসিকভাবে ডিস্ট্রয় করে দিচ্ছে। সামনে ব্রাজিলের ম্যাচ, নেইমার জুনিয়র ম্যাচ খেলবে, সান্তোসের হয়ে গোল করবে, অ্যাসিস্ট করবে, তার কিন্তু আরো কনফিডেন্ট বাড়বে। দেশের জার্সিতে, এই জার্সিতে আসলে তার কনফিডেন্স আরো বাড়বে। কিন্তু এত নিষ্ক্রিয়ভাবে আসলে হার, এত বাজেভাবে হার 6-0 বলে, এটা খুবই হতাশাজনক যেটা গতকালই ঘটছে। এবং লিটিল জাদুকর আমাদের ফিলিপে কৌতিনো দুর্দান্ত খেলছে, তার দল 6-0 গোলে জিতছে। তবে এই ম্যাচ শেষে সান্তোসের যিনি বর্তমান কোচ ছিল তাকে স্যাক করা হয়েছে। সম্ভবত নেক্সট কোচ হবে সাম্পাওলি, যিনি আর্জেন্টাইন কোচ। তো যাই চেঞ্জ করেন না কেন, কোচ চেঞ্জ করেন সমস্যা নেই, কিন্তু প্লেয়ার চেঞ্জ করতে হবে। ডিফেন্সে, মিডফিল্ডে, আক্রমণে অন্তত 5-6টা প্লেয়ার কিন্তু যারা আসলে কোয়ালিটিফুল। এই নন কোয়ালিটিফুল ধ্বজা ভাঙ্গা টিম নিয়ে আজ যাই হোক নেইমার জুনিয়র বেশি দূর আগাতে পারবে না। খুবই হতাশাজনক। নেইমার যেভাবে কান্নাকাটি করে মাঠ ছাড়ছে, এটা খুবই খুবই কষ্টের, এটা দেখা যায় না আসলে। সো সান্তোসের খেলা দেখে এতটা হতাশ, বলার ভাষা নাই। সো আলোচনা আর কিছুই করার নাই, দেখা যাক। তবে এইটুক স্বস্তি যে নেইমার জুনিয়র টানা 7টা ম্যাচ পুরো 90 মিনিট খেললো, ফুল ফিটনেস নিয়ে খেললো। এটাই হচ্ছে আমাদের কাছে এই ম্যাচ পর্যন্ত আসলে প্রাপ্তি। সো আলোচনা এতটুকুই। যারা ম্যাচ দেখছেন অবশ্যই কমেন্টস করবেন, এবং যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন
ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব তো ভুল করবেন না। ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।